প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের আয়োজন বেঙ্গলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ নিরাপদ রান্না গৃহিণীর আস্থা। প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছে আমি বন্যা, আর আজকে আমার সঙ্গে আছে রন্ধনশিল্পী ইয়াসমিন সুলতানা রমা। কেমন আছেন আপু আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? অনেক ভালো আছি আপু, আপনাকে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। আপু আমাদের আজকে রান্নাঘরে আপনি কি রান্না করবেন? আমি আজকে রান্না করব ঝটপট একটা রেসিপি, আমি মানে মনে মনে ঠিক করেছি। জি, আমি দিব ভেজিটেবলস মুগলাই। ভেজিটেবলস মুগলাই, বা এটা একটু ডিফারেন্ট আমার মনে হচ্ছে। হ্যাঁ, ভেজিটেবল মুগলাই করতে তো ভেজিটেবল লাগবেই, আর সঙ্গে যেটা লাগবে আমরা একটু দেখতে চাই। জি, এগুলো আমার সব ধরনের ভেজিটেবলস আমি এখানে রেখেছি, কয়েকটা ভেজিটেবলস। তারপর এখানে ডিম, সাদা তেল, ময়দা, কাঁচামরিচ, সস, পেঁয়াজ, এটা টমেটো সস, এটা গোলমরিচের গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া, এটা বিট লবণ, এটা কর্নফ্লাওয়ার, এটা লবণ, এটা বেকিং পাউডার। তাহলে কি আমরা শুরু করতে পারি? হ্যাঁ, প্রথমে কি করতে হবে? প্রথমে আমি এটা রেডি করব, কিন্তু তার আগে আমি এটা অন করি চুলাটা। এটা গরম হতে থাকবে, আমি এদিকে রেডি করব। ওকে, আমি অন করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছে এজি গ্যাস স্টোভ, প্রতিদিনের রান্নায় গৃহিণীর আস্থা। এটা গরম হতে থাকুক, আমি এটা রেডি করি। আমাকে কিন্তু একটু হাত দিয়ে করতে হবে। হ্যাঁ, আমি হাত দিয়ে নেব। এখন আমি প্রথমে এখানে আমি রাখছি এটা পাতাকপি। এখানে যেটা কোনো সবজিটা নিতে পারে, আমি চয়েস সবজিটা থাকে। হ্যাঁ হ্যাঁ, চয়েস মতো যার যেটা ভালো লাগে। আমি এখানে হাফ কাপ মতোই, বা এখানে আমি পাতাকপিটা একটু বেশি করে নিচ্ছি, আর গাজরটা একটু বেশি করে নিচ্ছি, কারণ এই দুটো আমাদের খেতে খুব বেশি ভালো লাগে। আর এখানে আমি 3টে কালারের ক্যাপসিকাম রাখছি, এখান থেকে আমি 1 চামচ করে দিব, টেবিল চামচ। এটা গ্রিন। আমি এখানে একটু ময়দা দিব, 2 চামচ। আমি পরিমাণ বুঝে দিতে হবে। হ্যাঁ, এখানে আমি 3 চামচ দিলাম ময়দা। এটা কর্নফ্লাওয়ার। আমি স্টেপ বাই স্টেপ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে দর্শকদের। এটা আমি 1 চামচ মতো দিলাম কর্নফ্লাওয়ার। একটু পরিমাণ মতো লবণ দিব, হাফ চামচের মতোই লাগবে। এটা বেকিং পাউডার। এটা বেকিং পাউডার আমি 1 চিমটি মতো দিব। গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। একটু কাঁচামরিচ দিব। এই কাঁচামরিচ পছন্দ অনুযায়ী দিবে, কেউ যদি দিতে না চায়, যে আমার বাচ্চারা খেতে পারবে না বা পছন্দ করে না, না দিলেও হবে। যারা একটু ঝাল পছন্দ করে তারা আমরা দিই। তারপর একটু পেঁয়াজ দিয়ে দিই। এরপর আমি এর মধ্যে ডিম দিব। আমি এখানে 4টা ডিম গুলিয়ে রেখেছি, কিন্তু অর্ধেকটা দিয়ে দিচ্ছি, মানে 2টা মতো। আমি একটু মাখিয়ে দেখব, যদি লাগে তাহলে আমি পরে আবার দিয়ে দেবো। হাত দিয়ে মাখাবো, কারণ সব জিনিস কিন্তু চামচ দিয়ে হয় না। এবার কড়াইটা তেল দিই। আন্দাজে আমি 1 চামচ, টেবিল চামচ মতো দিব, বেশি তেলও এখানে লাগবে না। এটা আমি একটা করে দিয়ে দেবো পুরাটাই। এই যে আমি যে সবজিগুলো ব্যবহার করছি, এটা কিন্তু আমরা কাঁচা মানে সালাদ হিসাবেও খেতে পারি। এই জন্য এটা কিন্তু বয়েল হওয়ার বা সিদ্ধ করতে হবে পুরা, এমন কোনো কথা নাই, না, প্রয়োজন নাই। পাঁচ 7 মিনিটের মতো এটাকে হতে কতক্ষণ সময় লাগবে আপু? আমি এটা 5-7 মিনিট পরে একটু উল্টিয়ে দেবেন। আচ্ছা, এটাকে একটু জানতে চাই আপুর কাছে। আপু তো ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন, এছাড়া আরও অনেকগুলো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। ব্যস্ততা কি করে ম্যানেজ করেন সব কিছু?
আমি ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত আছি, ওখানে আমি কালচারাল সেক্রেটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বিশাল দায়িত্বের জায়গায় আছেন আপনি। প্রায় হয়ে গেছে, এটা 5 মিনিট রাখলেই হয়ে যাবে। এই পাশটা উল্টাই দিব। আচ্ছা, ওই পাশটা উল্টাতে কিছু সময় লাগবে, একটু সময় লাগবে। এভাবে আরো 5 মিনিট ঢেকে রাখতে হবে। আপু আমার মনে হয় যে হয়ে গেছে, সময় কিন্তু একদম নেই আমাদের হাতে, একটু দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, এই যে হয়ে গেছে, আমি এখন নামাই ফেলতে পারি। এটা দেখেন কালারটা একটু সুন্দর আসছে। হ্যাঁ, একদম পোরটা হয়েছে উপরে, একেবারে টাইট ফিট। হ্যাঁ, আচ্ছা আমরা কি একটু দেখে নিই তাহলে, নিচটা একটু দেখে নিতে পারি। হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমরা কি এটাতে বাড়বো নাকি অন্য কোনো সার্ভিং ডিশে একবারে রাখবো? আমরা সার্ভিং ডিশে বেড়ে ফেলতে পারি। বলছি আমি এখানে রেডি আছে। মোগলাইয়ের মতোই হয়েছে নাকি? একদম, দেখতেও তো মোগলাই হয়েছে। চুলাটা অফ করি। প্রিয় দর্শক, আপনারা স্মেলটা পাচ্ছেন না, আমি পাচ্ছি। খুব কষ্ট হচ্ছে রোজা রেখে এটা নিতে, স্মেলটা। তারপরেও একেবারে মোগলাইয়ের সেই স্মেলই কিন্তু নাকে এসেছে আমার। থ্যাংক ইউ। এটাকে মনে এখন কাটতে হবে। এখন এটাকে একটু কাটতে হবে। জি আপু, এখানে নাইফ রেখেছি আমি। একটু ডেকোরেশন করি দেখতে সৌন্দর্যের জন্য, সৌন্দর্য একটা অন্যরকম জিনিস। আমি সবকিছু একটু দেখতে ভালো লাগলে যে কোনো খাবার কিন্তু আকর্ষণটা বেড়ে যায় আমাদের। হ্যাঁ হ্যাঁ, খাবারের জন্য সবকিছু একটু কালারফুল করে দেই, সৌন্দর্য জিনিসটা। অবশ্যই আমি একটু পেঁয়াজ দিই না, একটু কাঁচা পেঁয়াজ কিন্তু ভালোই লাগবে খেতে। হ্যাঁ, আমরা কিন্তু মোগলাইয়ের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ খাই। হ্যাঁ, এটা কিন্তু জিরা, ভাজা জিরার গুঁড়া। হ্যাঁ, একটু ফ্লেভার আসবে, ভালো লাগবে খেতে। একটু গোলমরিচের গুঁড়াও আবার একটু দিয়ে দিই। সবগুলো উপকরণ মিক্সড যখন করেছেন তখন অল্প দিয়েছি, আর এখন উপরে একটু হ্যাঁ ফ্লেভারটা একটু, এই যে বিট লবণটা আমি তখন দেই নাই ম্যারিনেট করার সময়, কিন্তু এখন একটু দিচ্ছি, ভালো লাগবে কিন্তু বিট লবণটা মোগলাইয়ের সঙ্গে। একটু সসও দিয়ে দিই। হ্যাঁ, দেখ মোটামুটি রেডি। তারপরে যদি খাওয়ার সময় কারোর কোনো কিছু লাগে, প্রয়োজন মতো সবাই নিয়ে নিতে পারবে। বাহ, দেখতে কিন্তু বেশ হয়েছে, এত চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে এবং খুব ডেলিশিয়াস একটা খাবার। মোগলাই আমাদের সবারই খুব পছন্দ। রমজানটা তো আসলে গরম, আমাদের গরমের ভিতর পড়ছে, তো গরমের সঙ্গে এই বাহারি ইফতারির সঙ্গে কিন্তু আমাদের ম্যাঙ্গোলি ড্রিঙ্কটা হলে খুব মন্দ হয় না। একদমই তাই, পিপাসাটা খুব, ম্যাঙ্গোলি ড্রিঙ্কটা নিয়ে নেই। চমৎকার, দেখলেই খেতে ইচ্ছা করে। আপু রেডি আমার ভেজিটেবলস মোগলাই। এটা তোমার জন্য, সাথে ম্যাঙ্গোলি ড্রিঙ্কস তোমার জন্য। আপু আপনাকে অনেক ধন্যবাদ, এত অল্প সময়ের ভিতরে এত লোভনীয় একটা খাবার তৈরি করা যায় সেটা আজকে আমাদের শেখালেন। এবং ভেজিটেবল মোগলাইটা একেবারে ডিফারেন্ট, সেই সঙ্গে রয়েছে সুস্বাদু একদম লোভনীয় ম্যাঙ্গোলি ড্রিঙ্কস। আপু আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, চলুন ভেজিটেবলস মোগলাইয়ের পুরো রেসিপিটি আমরা আরও একবার দেখে নিই। ভেজিটেবলস মোগলাই: বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, লবণ, সাদা তেল, ডিম, শসা, সস। প্রিয় দর্শক, ভেজিটেবলস মোগলাইয়ের পুরো রেসিপিটি আপনারা এতক্ষণ দেখছিলেন। নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদেরকে, বাসায় অবশ্যই এটা বানাবেন। সেই সঙ্গে শেষ করছি ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভস, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। আমি বন্যা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় ফিরে আসবো আমাদের এই আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।